আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রমজানের জন্য আমরা সেহরি এবং ইফতারের সময়সূচি এরকম একটা পোস্টার কিভাবে তৈরি করতে পারি। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। তো প্রথমে আমরা একটা পেজ ওপেন করে নিলাম। এরকম একটা পোস্টার আমি আগে তৈরি করছিলাম, তো সেম ওইটার আদলে আমি একটা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা আমরা সাইজ নিয়ে নিলাম রেক্টেঙ্গুলার সাহায্যে। ওয়াইড হইল 8, হাইট হইল 11। তো দেখেন এটাকে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ কপি এবং পেস্ট, তারপর এটাকে এভাবে ছোট করে দিব এবং এটার কালার, উপর একটা কালার আমরা যে কোনো একটা আপাতত দিয়ে দিই, অথবা আপনারা ইচ্ছা করলে একেবারে ফিক্সড করে নিতে পারেন। তো আমি এই কালারটা দিলাম এবং এই দুইটাকে আমি, যে দেখেন ইয়েলো কালারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে নিচেরটা, ওইটা আমি ট্রান্সপারেন্সি যাওয়ার পর ওইটার অপাসিটিটা আমি কমিয়ে দেব এবং দুইটাকে আমি কন্ট্রোল টুর সাহায্যে লক করে দেব। এখন দেখেন এরকম একটা মিনার কিভাবে তৈরি করবেন। তো আমি ভুলবশত ভিডিও রেকর্ড না করে তৈরি করে ফেলছিলাম, তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ঠিক আছে, কিভাবে তৈরি করবেন। তো প্রথমে আমরা পেন টুল নিব, কিবোর্ড থেকে শর্টকাট পি দিব, কিবোর্ড থেকে শর্টকাট পি, তারপর এখানে একটা ক্লিক, এখানে, তারপর এখানে এভাবে রাউন্ড করে দেবো, তারপর এখান থেকে আবার এখানে দেব, তারপর উপরে নিয়ে এভাবে, এই যে এইভাবে আমি বাঁকিয়ে দেব। ওকে, ঠিক আছে। তো ওইটাকে আমি একটা অল্টার চেপে কপি করে নেব, একটু নিচে নিয়ে আসলাম, অল্টার চেপে কপি করে নেব এবং এটাকে রিফ্লেক্ট করে দিব ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এখন এই দুইটাকে একসাথে আমি অ্যাড করে নিব, একটু জুম করে দেখব যে দুইটা একসাথে অ্যাড হয়েছে কিনা। তারপর দুইটাকে আমি সিলেক্ট করে নিব, তারপর এখান থেকে এসে জয়েন। তো দেখেন হয়ে গেল। তো আমি উপরটা কাইটা দিই, নিচেরটা দিয়ে কাজ করি। এটাকে আমি আমার ওই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, এখান থেকে আমি হোল্ড করে দুটো ব্যাকগ্রাউন্ড লক করে নিলাম, এটাকে এখানে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, এটাকে আমি আমার ইচ্ছে মতো রিসাইজ করে নিব, একটু বড় ছোট এভাবে রিসাইজ করে নিব আমার প্রয়োজন মতো। এখন আমি কিবোর্ড থেকে অথবা এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, যেটা এটা সিলেক্ট করে নিচের অংশটুকু আমি সিলেক্ট করব, তারপর শিফট এবং ডাউন এরোর সাহায্যে আমি এটাকে বড় করে নিব নিচের দিকে। মনে রাখবেন শিফট এবং ডাউন এরো একসাথে প্রেস করে আমরা নিচে দেব। তারপর এটাকে আবার আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে একটা কপি এবং পেস্ট করে নেব। তারপর উপরেরটা আমরা হালকা একটু এভাবে ছোট করে দেব এবং এটা কালারটা চেঞ্জ করে আমরা হোয়াইট করে দেব। তো ওকে, হয়ে গেল আমার এরকম একটা মিনার। তো এটাকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন, এদিক সেদিক করে আপনার যেরকম পছন্দ যদি অ্যাডজাস্ট। তো এখন দেখেন আমি এটা এভাবে কিভাবে তৈরি করলাম এগুলা। তো এটাকে আমি এখন দেখাই। এই যে প্রথমে আমি এখানে রেক্টেঙ্গুলার নিব, তারপর এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করব। ওকে, এবং এটার একটা আমি গার্ডিয়ান কালার ব্যবহার করব। এখানে আসবো, আসার পরে এটা গার্ডিয়ান। ওকে, এখানে উপর থেকে আমি কালার চুজ করে দিব, সেম ওয়াইকে রাখলাম আমি। তো এখান থেকে আমি প্রথমটা দিব লাল, রেড কালার দিলাম, তারপর এটাও রেড কালার দিব, তবে এটার আমি ইয়েলো কালারটা 50% করে দেব। ওকে, তো এটা আমার হয়ে গেল। দেখেন আমি জুম করে নিলাম এবং এটাকে আমি পেন টুলের সাহায্যে, কিবোর্ড থেকে পি, পেন টুলের সাহায্যে এখানে একটা এবং এখানে একটা এবং এখানে একটা, তিনটা মার্কার পয়েন্ট এড করে ডাইরেক্ট সিলেকশনের টুল, তারপরে সিলেক্ট করে এখান থেকে এভাবে একটা অ্যারো তৈরি করে নেব। হয়ে গেল। আপনারা যখন কাজ করবেন একটু সুন্দর করে করার চেষ্টা করবেন। তো আমি এটাকে অল্টার চেপে একটা কপি করে নিলাম এদিকে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, তারপর আমার যেটা প্রয়োজন ওইটা অটো হয়ে যাবে এভাবে সিরিয়ালি। তো এখন আমি লেখা অ্যাড করে দেব রমজান, প্রথমটা থাকবে রমজান। তো এটা কালারটা আমি চেঞ্জ করে হোয়াইট করে দিই।
তারপরে এরকম ভাবে আমি বাকিগুলো লেখা লিখে নিব, বার, তারপরে তারিখ, এই ইফতারের সময়সূচি, এগুলো আমি বাকি লেখাগুলো এখানে লিখে নিলাম। তো এটাকে আমি আবারও লক করে দিলাম সবগুলো। তো এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি নিচের গুলোকে অ্যালাইন করে নেব আগে। ওকে, এই যে অ্যালাইন করে নিলাম। এখন লেখাগুলোকে আমি অ্যালাইন করার জন্য লেখাগুলো সিলেক্ট করব, একটা একটা করে শিফটের সাথে সিলেক্ট করে এটাকে আমি মাঝামাঝি অ্যালাইন করব সেন্টারে। তারপর এটাকেও আমি অ্যালাইন করে নেব এভাবে, এই যে ভার্টিক্যালি অ্যালাইন। ঠিক আছে, এখন সবগুলোকে আমি একসাথে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। তারপর এটাকে এখানে বসিয়ে দেব। আমি চাইলে এখানে করতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বাইরে করে এখানে এনে বসিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে করতে পারবেন। তো এখানে একটু রিসাইজ করতে হবে, যেহেতু আমি বাইরে করছি, একটু রিসাইজ করে নিলাম। তো উপরে উঠিয়ে দিই। তো দেখেন এখন এটা বসিয়ে দিলাম। চাইলে আপনারা লেখার সাইজগুলো চেঞ্জ করে দেখতে পারেন, কোন সাইজগুলো ভালো লাগে। এখন আমি আবার রেক্টেঙ্গুলার সাহায্যে এখানে একটা শেপ ড্র করবো এভাবে। ওকে, এবং এটার কালারটা আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। এটাকে এভাবে বড় করে নিব একটু। তারপর এখন দেখেন অ্যাডজাস্ট করে, তারপর এটাকে আমি এখান থেকে এসে ট্রান্সপারেন্সিতে আসবো। আসার পর এটার অপাসিটিটা আমি কমিয়ে দিব, আমি 30 করে দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অপাসিটি দিতে পারেন। এখন এখানে কত রমজান আমি এই লেখার জন্য 01, 02, রমজান, রোজা 1, রোজা 2 এরকম আমি লিখে দিব 10 পর্যন্ত, যেহেতু 10টা করে প্রথম 10 দিন রহমতের, তারপরে 10 দিন মাগফিরাত এবং তারপরে 10 দিন নাজাত। এখানে আমি দেখেন এখানে স্পেসিংটা একটু বাড়িয়ে দিই, 14 করে দিলাম। ওকে, আপনাদের পোস্টারের সাইজ অনুযায়ী আপনারা স্পেসিং করতে পারেন, যেহেতু আমার পোস্টারের সাইজটা ছোট তাই আমি এরকম করলাম। এখন এটাকে ছোট করে দিই। তার আগে দেখেন এখানে এই যে এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেক্ট করব, সরি। তারপর এটাকে সিলেক্ট করে এভাবে আমি একটু রাউন্ড করে দেব, জাস্ট নিচেরটা, উপরেরটা আমার ওইরকমই থাকবে। এই যে, তো এখন আমি এখান থেকে লাইন নেব একটা, তারপর এখান থেকে এখানে এই পর্যন্ত একটা লাইন ড্র করব, এবং লাইনটা যেহেতু স্ট্রোক কালার ব্যবহার হয় তাই আমি স্ট্রোক 1 করে দেব, এবং এটার কালারটা লালই থাকুক। এটার অপোসিটিটা আমি কমিয়ে দিই, 50 করে দিলাম। এখন এটাকে আমি অল্টার চেপে একটা কপি করে নেব এখানে, এবং ওইটার মতো সেম ভাবে কন্ট্রোল টির সাহায্যে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো দিয়ে নেব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এখন দেখেন এগুলো একটু এলোমেলো হয়ে গেছে, তো যার ধরনের আমি একটা একটা করে অ্যালাইন ঠিক করে নেব, একটা একটা করে অ্যাডজাস্ট করে নেব। কাজ করার সময় একটু ধীরে সুস্থিরে কাজ করবেন প্রথম প্রথম। তো আমি অ্যালাইন করে নিলাম। এখন সবগুলোকে সিলেক্ট করব, সরি, সবগুলোকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দেব, কন্ট্রোল জি। এটাকে অল্টার চেপে একটা কপি করে নেব এখানে, এবং সেম ভাবে কন্ট্রোল টির সাহায্যে বাকিগুলোতে আমি পেস্ট করে দেব। দেখেন হয়ে গেল। এখন সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি অ্যালাইনটা ঠিক করে নেব, এখানে এলোমেলো হয়ে গেছে। তো ওকে, একটু নিচে নামিয়ে দিই যেহেতু উপরে উঠে গেছে। ওকে, এখন আবার এইটা সহ আমি এই যে ওইগুলোকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিব। তারপর অল্টার চেপে আরেকটা কপি করে নেব নিচে। তো এইটাকে আমি অল্টার চেপে আরেকটা কপি করে নেব, এই যে। ওকে, তো হয়ে গেল আমাদের 3টা, রহমতের 10 দিন, মাগফিরাতের এবং নাজাতের। এখানে আমি লিখে দিই রহমতের 10 দিন। তো এখানে দেখেন তারিখ, বার, সেহরি আমি এগুলো লিখি নাই, এগুলো লিখলে অনেক সময়ের ব্যাপার, আমি জাস্ট দেখিয়ে দিলাম। আপনারা একটা একটা করে সব দেখে দেখে লিখে নেবেন। তো এটা কালারটা আমরা পরিবর্তন করে দিলাম, সাইজটা চেঞ্জ করে দিলাম, একটু বড় করে দিলাম। এটাকে অল্টার চেপে একটা কপি করে নিয়ে আসলাম, এবং এটাকে বসিয়ে দিব, এবং এখানে লেখাটা আমি চেঞ্জ করে মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন লিখে দিলাম। এখন এই যে রোজার নিয়ত এবং এগুলা, আমি টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাইতেছে বিধায় এটাকে আমি এখানে কপি করে নিয়ে আসলাম।
আর যে খাজুর আর ইয়ের ছবিটা দেখতেছেন এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন, আর আমাদের লিখে সার্চ দিলেও পাবেন, অথবা যদি খাজুর লিখে সার্চ দেন তাহলে পাবেন। তো এটাকে আমি একটু রিসার্চ করে নিই। তো এরকম ভাবে আমি হালকা একটু রিসার্চ করে নিলাম। এখন উপরের যেটা আছে এটাকে আমি একটু হালকা বড় করে দিই, এই যে উপরের যে এটা, তো এটাকে আমি একটু বড় করে দিলাম। তো এটাকে আমি আবার লক করে দিই। তো এটাকে একটু নিচে নামিয়ে দিই, আমি একটু নিচে নামিয়ে দিই এগুলাকে। ওকে, ঠিক আছে। তো এটাকে আমি রিসার্চ করে নিই। সরি, ভুল হয়েছে, তিনটা সিলেক্ট করবো, দুইটা করছি, তিনটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইনটা আমি করে দেব। ওকে, তো সেহেরি এবং ইফতারের সময়সূচি এই লেখাটা এখানে বসিয়ে দিই। এগুলো তো আপনারা লিখতে পারবেন, এবং এখানে লিখবেন কি করে, এই যে দেখেন এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখানে আপনারা যা ইচ্ছা তাই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে তারিখ, তারপরে বার, সেহরির সময়, আজানের সময়, ইফতার, এগুলো একটা একটা করে আপনারা লিখে নেবেন। ওকে, তো এখানে একটা জিনিস লক্ষণীয়, যে দেখেন এখানে রমজান কিন্তু 1-2 দেখাতেছে, তো এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। 11, 12, তারপর এখান থেকে চেঞ্জ হবে, সবগুলাই একটা একটা করে খেয়াল করে চেঞ্জ করে নেবেন। তো দেখতে পারতেছেন এখন এখানে আমরা যদি দেখেন মাহে রমজান এর নিচে একটু শেডো, আপনারা কিভাবে শেডো ব্যবহার করবেন তো আমি দেখাই। এটাকে এটার মধ্যে ক্লিক করলাম, যাব ইফেক্ট, স্টাইলিশ, এখান থেকে আমরা যাব ড্রপ শেডো, তারপর এখানে আমরা একটা প্রিভিউ দিয়ে দেখব। ইচ্ছে করলে অপাসিটিটা আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, তো আমি 50 করে দিতেছি। তো হয়ে গেল। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।